ভাই সাহেব, আমাদের মিল মালিক আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসতে রাজি আছেন। আপনাদের নেতাকে বড় সাহেব ডেকে পাঠিয়েছেন। জাহিদ, এসো। জাহিদ, যাও যাও। জাহিদ ভাই, জাহিদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জাহিদ ভাই, জাহিদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জাহিদ ভাই, জাহিদ ভাই জিন্দাবাদ। নাজমা, নাজমা, তাহলে আমি আসি। কি তুমি কোথায় যাচ্ছ? কেন, তুমি তো সবই জানো। আমাদের দেশে ফেরার উদ্দেশ্য কি? জানি তো বটে, তাই বলে এসে বেরিয়ে যেতে হবে নাকি? কাল সকালে গেলে হয় না? চিঠিতে যা জেনেছি তাতে মনে হচ্ছে আব্দুল চাচার অবস্থা ভালো নয়। হয়তো কাল তার দেখা নাও পেতে পারি। আমার একমাত্র বন্ধু জাহিদের পরিবারের সাথে যা ঘটেছে তার সঠিক তথ্য আমার প্রয়োজন। তার সন্তান বেঁচে আছে, কোথায় আছে তার সন্ধান নিতে হবে। আপনি এসেছেন ব্যারিস্টার সাহেব? আপনার এই অবস্থা, ডাক্তার দেখাননি? ডাক্তার দেখিয়ে কি হবে? এখন তো আমি শুধু মৃত্যুর দিন গুনছি। ভালোই হলো, মৃত্যুর আগে আপনাকে আমি সব বলে যেতে পারবো। জাহিদ গদ্দার নয়, তাকে গাদ্দার হিসাবে চিহ্নিত করেছে ওই মিল মালিক কাদের বক্স। জাহিদের স্ত্রী, তারই লোকের হাত থেকে ইজ্জত বাঁচাতে গিয়ে খুনি আসামি হতে হয়েছিল জাহিদের স্ত্রীকে। জেলখানায় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় জাহিদের স্ত্রীর। জাহিদের শেষ ইচ্ছা তার রক্ত দিয়ে আপনি এর প্রতিশোধ নেবেন। জাহিদের সন্তান এখন কোথায়? স্যার, সলিমুল্লাহ এতিমখানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জনিকে প্রিন্সিপাল সাহেব ডাকছেন। জনি, তুমি প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করে। জি স্যার। আসি স্যার। আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জনি, ইনি হচ্ছেন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, ব্যারিস্টার সালাউদ্দিন চৌধুরী, তোমার আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ বাবা, আমি তোমার চাচা। আমার বুকে এসো। চাচা যান, চাচা যান। জনি, উনি তোমাকে নিয়ে যেতে এসেছেন। এখন থেকে তুমি ওনার কাছেই থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। আমি আশীর্বাদ করি তুমি বড় হও, সুখী হও। ব্যারিস্টার সাহেব, আপনাকে এখানে সই করতে হবে। থ্যাংক ইউ। আসি স্যার। আসসালামু আলাইকুম।